দর্শক, ফেনীতে বানের পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। অন্যদিকে সিরাজগঞ্জে ভাঙছে যমুনা নদী, এতে আতঙ্কে নদী পাড়ে মানুষ। নদী ভাঙন এবং বন্যার সবশেষ পরিস্থিতি জানাবো। ফেনী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফেনীর পরিস্থিতি জানবো সহকর্মী দিলদার হোসেনের কাছ থেকে। দিলদার, বন্যা পরিস্থিতি কতটুকু উন্নতি হয়েছে? কৃষি কর্মকর্তারা আসলে কি জানিয়েছেন? ক্ষয়ক্ষতির চিত্র কেমন? হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছেন বন্যা পরিস্থিতি মোটামুটি ভালো উন্নত হয়েছে। পরশুরাম ফুলগাজী থেকে পানি নেমে গিয়েছে, তবে ওখানে ভোগান্তি চরমে, যার ফলে ওখানে যে স্থানীয় লোকজন বাসাবাড়িতে গিয়ে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। তাদের খাওয়ার জন্য এখন কোনো কিছুই রেখে যায় না পানি, যার ফলে তারা খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করছেন। পাশাপাশি ছাগলনাইয়া, দাগনভূঞা এবং সদর উপজেলার পানি কমতে শুরু করেছে। ফলে এখান থেকে যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি আজকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও একই অবস্থা, ভোগান্তি শুরু হবে। এসব এলাকাতে সদর উপজেলা নিম্নাঞ্চলগুলা প্লাবিত হওয়া, যেগুলো পানি প্লাবিত হয়েছে, প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমতে শুরু করেছে। তবে ভোরবেলা বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টিপাত যদি দিনের বেলা না হয় তাহলে হয়তো পানি কমে যাবে। তবে সব মিলিয়ে আমাদেরকে কৃষি বিভাগ, মৎস্য এবং পশু সম্পদ, প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে তাদের এবার বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে তাদের যে বীজতলা কৃষকের যে নষ্ট হয়েছে, সেই বীজতলা তাদেরকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে কৃষকরা খুবই হতাশ হয়েছেন, কারণ এবার তারা আবার কৃষিকাজ করে যে তারা ভালো একটা কাজ করতে পারবে কিছু, এমনটি মনে করছেন না। পাশাপাশি এলাকাবাসী দাবি জানিয়েছেন যেন তারা টেকসই বাঁধ নির্মাণ যেন সরকার দ্রুত করে থাকেন। এ ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ফেনী থেকে সিরাজগঞ্জ যেতে চাই সহকর্মী হীরকের কাছে। হীরক, নদী ভাঙন রোধে প্রশাসন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে গত কদিন ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে এবং যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙন শুরু হয়েছে। যদি একটু দেখাতে চাই যে আমরা ঠিক রয়েছি এখন সিরাজগঞ্জের সদর উপজেলার যেটি ভাটপিয়ারি গ্রাম, এই স্থানটিতে কিন্তু গতকাল আকস্মিকভাবে ভাঙন দেখা দেয় এবং এই ভাঙন আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু যে আখ ক্ষেত রয়েছে, এই আখ ক্ষেত সহ কিন্তু বেশ কিছু এলাকা গতকালের ভাঙনে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যমুনা নদীতে কিন্তু আজকে দেখেছি যে আমরা স্রোত রয়েছে, সেই সাথে সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, যে কারণে এই যে সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি ভাটপিয়ারি গ্রাম, এই ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা এই ভাঙন রোধে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু এই যে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙন রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরও বেশ কয়েকদিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই তারা যেটি বলছে যে ভাঙন রোধে কিন্তু তারা ইতিমধ্যেই সেখানে বালিভর্তি জিও ব্যাগ এবং বালিভর্তি যে জিও টিউব তারা কিন্তু নদী ভাঙন রক্ষা নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সেই সাথে কিন্তু যে ভাটপিয়ারি গ্রামে কিন্তু ভাঙন রয়েছে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।